নমস্কার বন্ধুরা, সাধন সাথী কুকিং চ্যানেলে জানাই অনেক স্বাগত। এই প্রচন্ড রোদ্রের তাপে ভীষণ গরম পড়েছে, আর এই গরমের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা তোমরা বাড়িতে বানিয়ে খেলে তোমাদের পেট শরীর সব ঠান্ডা থাকবে। তো আজকে আমি বানাবো লাউয়ের শরবত। লাউ এমনই একটা সবজি, লাউ কিন্তু গরমের দিনে শরীরের খুব উপকার দেয়, পেট ঠান্ডা থাকে খেলে। তো ওই জন্য আজকে আমি লাউয়ের শরবত বানাবো। লাউয়ের শরবত বানাতে প্রধান উপকরণ লাউ তো লাগছেই, যেটা আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে 1 কেজি পরিমাণের দুধ, পুরোটা লাগবে না, এখান থেকে হাফের একটু বেশি বেশি দেব। এখানে রয়েছে কাজু, কিশমিশ, কাঠবাদাম, চেরি ফল আর টক দই। এখান থেকে কিছুটা পরিমাণ দুধ আমি কমিয়ে রেখে উনুনে বসিয়ে দেব। এবার আমি দুধটা বসিয়ে দিলাম, দুধটা জাল হবে। আমি 10 জনের মতো শরবত করব, তাও কিন্তু পুরো লাউটা লাগবে না। কতটা পরিমাণ লাউ লাগবে তোমরা দেখে নাও। তবে লাউ যদি কচি হয় তো খুবই ভালো হবে। এটা কচি মানে খুব একটাও না, মোটামুটি বাড়তি। এবার এই লাউটা আমি বীজগুলো ফেলে টুকরো টুকরো করে কেটে নেব। এই যে বীজের অংশটা ফেলে দিলাম। একদম কচি লাউ হলে আবার একটু আধটু বীজ পড়লে অসুবিধা হতো না। আমি এরকম টুকরো করে কেটে নিলাম, তোমরা চাইলে আরেকটু ছোট কিংবা বড়ও করতে পারো, অসুবিধা নেই। লাউ দিয়ে যখন মুগ কিংবা মুসুরির ডাল করি তখন কিন্তু এরকম সাইজের লাউ কেটে দিই আমি। এই গরমে কিন্তু লাউ ডাল খেতেও ভীষণ ভালো লাগবে, পেট ঠান্ডা থাকবে। বিশেষ করে উচ্ছে লাউ একসাথে, শুক্তোর ডাল, মটর, তারপরে মুগ মুসুর সবকিছু দিয়েই রান্না করা যায়। দুধটা প্রায় জাল হয়ে গেছে, একটু জল দিতে হবে কারণ লাউটা তো সিদ্ধ হবে, তার কারণে জলটা আমি একটু দিয়ে দিই। ব্যাস, লাউগুলো কাটা হয়ে গেছে। এ দেখো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে সিদ্ধ হতে দেব। আমি একটু নেড়ে দেবো। এবার একটু সিদ্ধ হবে। লাউ দেখা যাচ্ছে না কিন্তু, তাই না? লাউ আছে দুধের তলায়। হ্যাঁ, একটু জল দেওয়া হলো, এখনো সিদ্ধ হয়নি, একটু সিদ্ধ হতে টাইম লাগবে। লাউয়ের পায়েসও খুব খেতে ভালো লাগে। এই চ্যানেলেই অনেক পুরনো ভিডিওতে আছে, লাউয়ের পায়েস করেছিলাম। আর আজকে লাউয়ের শরবত হচ্ছে। আজকে লাউয়ের শরবত, এই আইডিয়াটা পুরো আমার কর্তা মশাইয়ের মাথা থেকে। আমি এর আগে কখনো মানে লাউয়ের শরবতের নামও শুনিনি, লাউ শরবত খাইও নি। আজকে দেখবো খেয়ে কেমন লাগে। দারুণ লাগবে। আমি তো আগে কখনো খাইনি। ভালো লাগুক মন্দ লাগুক, যেমনটা লাগুক তোমাদেরকে জানাবো। আর হ্যাঁ, আর একটা খুব ভালো জিনিস আমি তোমাদের সামনে নিয়ে আসবো এখনই। যাও ঘর থেকে তুমি নিয়ে আসো। লাউটা সেদ্ধ হোক, আমি দেখছি, তুমি যাও নিয়ে আসো। আজকে আমাদের কাছে ভীষণ খুশির দিন, কারণ সাধন সাথী কুকিং চ্যানেলের ফ্লেভারটা আজকে সকালেই আমরা হাতে পেয়ে গেছি, আর এখন তোমাদের সামনে শেয়ার করা হচ্ছে। এই নিয়ে তিনটে ফ্লেভারটা আমরা হাতে পেলাম, সবটাই তোমাদের ভালোবাসা ও পাশে থাকার জন্য। নাও খোলো। ওই যে প্লে বাটনের গায়ে লেখাও রয়েছে সাধন সাথী কুকিং। তোমরা যদি এইভাবে আমাদের পাশে থাকো, শুধু সিলভার প্লে বাটন নয়, হয়তো একটা টাইমে তোমরা আমাদের হাতে গোল্ডেন প্লে বাটন তুলে দেবে, সেই বিষয়ে আমার যথেষ্ট ভরসা আছে। লাউগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই যে লাউগুলো সিদ্ধ হয়ে এসেছে। তো এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর একটুখানি ফুটবে, তারপরে আমি গ্যাস অফ করে দুধটা ঠান্ডা হতে দেব। মিক্সির বাটির মধ্যে আমি দই দিয়ে দিচ্ছি, দইটা পেস্ট করে নেওয়া হবে। 2 প্যাকেট দই আমি পেস্ট করে নিলাম। প্রথমটা ঢালা হয়ে গেছে, এটা দ্বিতীয়টা। দইটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখবো, মানে ডিপ ফ্রিজে, তাহলে ঠান্ডা হবে। ঢুকিয়ে আসি। লাউগুলো এখন আমি তুলে নিই। একবারেই হয়ে যাবে, একটু দুধ দিয়ে লাউকাটা ঘুরিয়ে নাও, ব্যাস। এদিকে আমি কাজু, কিশমিশ, চেরি সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি, আর ও ততক্ষণ লাউটা পেস্ট করে আনুক। কাজ কিন্তু একদম শেষের দিকে, লাউয়ের শরবত প্রায় তৈরি হতে চলেছে, আর কিছুক্ষণ। লাউ পেস্ট করা হয়ে গেছে। লাউ তো এমনি নরম জিনিস বলো, এ তো 2 একবার ঘুরালেই হয়ে যায়। তো এবার আমি ঠান্ডা করা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর শরবত তো ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে, তাই না? তো এবার আমি এই দইটা এর মধ্যে ঢেলে দেব। ফ্রিজ থেকে বরফ বের করে আনা হলো, এবার টুকরো করে নেব। হাত ছাড়াও তুমি, ভয় লাগছে। মারো মারো। না না, তুমি মারো, নাও, বলা যায় হাতে লেগে গেলে। লাউয়ের শরবত তৈরি হয়ে গেছে, আমি গ্লাসে ঢেলেও নিয়েছি। আর ওপর থেকে আমি কুচানো কাজু, কিশমিশ, চেরি এগুলো দিয়ে দিচ্ছি। আর দেখো, টেস্ট করার জন্য কিন্তু আমাদের রাজু, বুদ্ধ আর আমাদের কপিল চলে এসেছে। তো ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। কিন্তু বিষয়টা কি বলো তো, আমি কাউরির কথা তোমাদেরকে দিতে পারলাম না, কারণ একটা সাউন্ড আসছিল পাশ থেকে, একটু খারাপ সাউন্ড, তো সেই কারণেই আমাকে ভয়েস দিতে হচ্ছে। ওরা তো সব গভীর চিন্তা ভাবনায় পড়ে গেছে যে কি দিয়ে। তো বুদ্ধ বলল দই দিয়ে, রাজু বলছে চাল কুমড়ো।
তো চাল কুমড়োটা ও আন্দাজেই বলছে লাউ না চাল কুমড়ো একটা যেন কি দেখলাম, তুমি কি চাল কুমড়ো দিয়ে বানিয়েছো? তো যাই হোক, ওদের মন্তব্য শুনে আমার বেশ হাসি পাচ্ছিল, তবে সবথেকে বেশি ভালো লাগছিল ওরা বলছিল যে ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।